হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা প্রপোজিশন নিয়ে যে আলোচনা করছিলাম তার আজকে পার্ট নাম্বার 19। আজকে এই দুটো কমন প্রপোজিশনের কিছু কমন ইউজেস আমরা জানবো। ঠিক আছে, নাম্বার 1-এ আছে অন এবং নাম্বার 2-তে আছে টু। চলো একটু করে বুঝি এবং এগিয়ে যাই। প্রথমটা হচ্ছে অনের ব্যবহার। সেটা কি বলেছে যে উপরিতলের সংস্পর্শ। সেটা আবার কি জিনিস? সময় বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট করে একটা টেবিলের মতো বক্স আঁকছি। ধরে নিচ্ছি এটা তার হচ্ছে কি উপরের তল। ঠিক আছে, এখানে এই উপরের তলে যদি কিছু আমি রাখি, ঠিক আছে, তখন তার ক্ষেত্রে আমরা কিন্তু কিসের ব্যবহার করব? অনের ব্যবহার করব। ঠিক আছে, পুট দ্য বুক অন দ্য টেবিল। একটা বই টেবিলের উপরে রাখো, দেখো অনেকগুলো তল আছে, তার মধ্যে উপরে তলের মধ্যে লেগে থাকতে হবে, স্পর্শ করতে হবে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। যদি স্পর্শ না করে কি করব? সেক্ষেত্রে কিন্তু আমাকে মনে রাখতে হবে অ্যাভাবে ব্যবহার করতে পারো। যেমন ধরো ফ্যান আমাদের মাথার উপরেই থাকে, উপর কথাটা বলছে এখানে, কিন্তু সেটা আমাদের মাথার সঙ্গে লেগে থাকে না। ঠিক এরকম আরো আছে, আরো অনেক উঁচুতে বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবাভ কথাটিকে ব্যবহার করে থাকি। ওকে, চলে আসে নাম্বার 2। কি বলেছে? নির্দিষ্ট দিন বা তারিখ। আমরা সচরাচর কথা বলতে, লিখতে বা যখন আমরা কিছু পড়ি তখন লক্ষ্য করি দিন তারিখের কথা বারবার আমাদের উল্লেখ করতে হয়। তখন কিন্তু আমরা যখন ইংরেজিতে সেগুলোকে ট্রান্সলেট করব বা যদি কিছু ইংলিশ পড়ি তখন আমরা দেখব সেখানে কিন্তু অনের ব্যবহারটা আছে। কোনো ডে এর নামের পূর্বে অন বসবে, কোনো তারিখের নামের পূর্বেও অন বসবে। ঠিক আছে, দেখো কি বলেছে, হি উইল কাম অন দ্য 15th অফ দিস মান্থ। এই মাসের 15 তারিখ সে আসবে। এখানে তারিখের কথা বলা হয়েছে। যদি বলি সে সোমবার আসবে, কি হবে? হি উইল কাম অন মানডে। ঠিক আছে, দেখো দিনের আগেও তারিখের আগেও কি বসবে? অন বসবে। চলে আসো নাম্বার 3। কি বলেছে? অনুসারে হি টুক 1 week's লিভ অন মেডিকেল অ্যাডভাইস। এইখানে লক্ষ্য করো অন কথাটা কার সাথে যুক্ত হয়েছে? এই যে মেডিকেল অ্যাডভাইসের সাথে। মেডিকেল অ্যাডভাইস মানে কোনো ডক্টর প্রেসক্রাইব করে দিয়েছেন কারো অসুস্থতার কারণে। কি বলেছে যে হ্যাঁ, আপনাকে কিন্তু 1 সপ্তাহ রেস্টে থাকতে হবে। তা ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী এটাকে বলা হবে মেডিকেল অ্যাডভাইস। ঠিক আছে, মেডিকেল অ্যাডভাইস অনুযায়ী সে কিন্তু 1 সপ্তাহের ছুটি নিল। তাই বলছি হি টুক 1 week's লিভ। সে 1 সপ্তাহের ছুটি নিল অন মেডিকেল অ্যাডভাইস, ডক্টরের পরামর্শ অনুযায়ী। ওকে, চলে আসুন নাম্বার 4। কি বলেছে? পরপরই বা ফলস্বরূপ। শুরুতেই আমি এখানে অনের ব্যবহারটা করে দিয়েছি, লক্ষ্য করে। বলছে অন রিডিং দ্য লেটার সে স্টার্টেড উইপিং। চিঠিখানা পড়ার পরপরই সে কাঁদতে শুরু করে দিল। দেখো কোনো কাজ হওয়ার সঙ্গে সঙ্গে বা পরপরই বা তার ফলস্বরূপ যেটা ঘটে, মানে বেশি সময় নেবে না, তাৎক্ষণিক, সেক্ষেত্রে কিন্তু আমরা অনের ব্যবহার করি। যদি একটু সময় নিয়ে থাকে তখন আমরা পরে কথাটা ব্যবহার করি। এখানে কিন্তু যদি আমরা এইভাবে বলি যে আফটার রিডিং দ্য লেটার সে স্টার্টেড উইপিং, চিঠিখানা পড়ার পরই সে কাঁদতে শুরু করলো, সেটা কিন্তু একটু পরে বোঝাবে। যদি আমরা আফটার এর পরিবর্তে অন ব্যবহার করেছি মানে সঙ্গে সঙ্গে কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে। ওকে, বুঝে গেলাম। চলে আসুন নাম্বার 5। কি বলেছে? আই থ্যাংক ইউ অন ইউর সাকসেস। এ লক্ষ্য করো, অন ইউর সাকসেস। আই থ্যাংক ইউ অন ইউর সাকসেস। এখানে উপলক্ষর কথা বলা হয়েছে। ঠিক আছে, তোমার সফলতার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। কি উপলক্ষে ধন্যবাদ জানানো হচ্ছে? সফলতার জন্য। ঠিক আছে, সফলতা এটা হচ্ছে কি উপলক্ষ বোঝাচ্ছে। ওকে, চলে আসুন নাম্বার 6। কি বলেছে? বিষয়ে হি রোট আ ফাইন বুক অন গ্রামার। তিনি একটা সুন্দর বই লিখেছিলেন। কি বিষয়ে? ব্যাকরণের বিষয়ে। ঠিক আছে, ব্যাকরণের বিষয়ে কথাটা বলেছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে অনের ব্যবহার করতে হবে। বিষয়টা এখানে পরিষ্কার হয়ে গেল। চলে আসো নাম্বার 7। কি বলেছে? দিক বোঝাবে। আই এম গোয়িং টু দিল্লি টু। দেখো আমরা কিন্তু জানি যদি তুমি যেই জায়গাতে উপস্থিত আছো সেখানে তুমি নেই, এখানে তো তুমি উপস্থিত আছো নেই না, উপস্থিত আছো,
কিন্তু সেখান থেকে তুমি যেখানে যাচ্ছ, হয়তো কোথাও যাচ্ছ, এটা কোনো ডেস্টিনেশন হতে পারে তোমার, ঠিক আছে, তুমি কোথা থেকে যাচ্ছ সেটা উল্লেখ করা নেই, যেখানে যাচ্ছ সেই জায়গার কথা বলা হয়েছে, এটা ধরো দিল্লি, ঠিক আছে, তখন টু কথাটাকে ব্যবহার করবে সেই এই দিল্লি পর্যন্ত। যদি তুমি দিল্লিতে পৌঁছে যাও, হয়তো তুমি দিল্লিতে পৌঁছে গেছো, এখন তুমি এখানে নেই, এখন তুমি এখানে আছো তাই দিল্লি বলছো, এখন তুমি এসে এখানে পৌঁছে গেছো, ঠিক আছে, তার মানে কি, তখন কিন্তু তোমাকে তোমাকে বলতে হবে ইন দিল্লি, ঠিক আছে, বুঝতে পারছো, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন এর ব্যবহার করতে হবে। আমি দিল্লি যাচ্ছি, আই এম গোয়িং টু দিল্লি, আমি এখন দিল্লিতে আছি, আই এম ইন দিল্লি, ওকে, এইভাবে। চলে আসছে নাম্বার 8, কি বলেছে, অনুযায়ী, দিস ফুড ইজ নট টু মাই টেস্ট, এই যে খাবারটা সেটা কিন্তু আমার স্বাদ অনুসারে হয়নি, দেখো টু এর ব্যবহারটা হয়েছে, আমার যে স্বাদ সেই স্বাদ অনুযায়ী কিন্তু এই খাবারটার ব্যবহার করা হয়নি, ঠিক আছে, এই খাবারটা আমার স্বাদ অনুসারে নয়, পরিষ্কার, অনুযায়ী। নেক্সট বলেছে পর্যন্ত, কি বলেছে, উই ওয়ান্ট টু ফাইট টু দ্য এন্ড অফ দ্য ব্যাটল, যুদ্ধের শেষ অবধি বা যুদ্ধের শেষ পর্যন্ত আমরা কি, আমরা যুদ্ধ করতে চাই, একটা লড়াই চলছে, লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা যুদ্ধ করতে চাই, এই অর্থে এখানে টু এর ব্যবহার করা হয়েছে, টু দি এন্ড, শেষ পর্যন্ত, ওকে। চলে আসো নাম্বার 10, কি বলেছে, প্রতি বা উদ্দেশ্য, এটাও কিন্তু একদমই সহজ, কি বলেছে, সেন্ড লেটার টু বিট্টু, বিট্টুকে একটা চিঠি লেখো বা চিঠি পাঠাও, ঠিক আছে, বা কার উদ্দেশ্যে চিঠি পাঠানো হবে, বিট্টুর উদ্দেশ্যে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, টু এর ব্যবহার করে রাখবো, ঠিক আছে, কিন্তু বিট্টুর জায়গায় অন্য যা কেউকে, যে কাউকে আমরা উদ্দেশ্য করি না কেন, উদ্দেশ্য করে যদি কিছু পাঠাই, তখন তার আগে কিন্তু আমাকে টু ব্যবহার করতে হবে, সব সময় তাই, এগুলো কিছু কমন ব্যবহার, ঠিক আছে। বলেছে দেখো নাম্বার 11 কি আছে, পরিণাম, বিট দ্য ডগ টু ডেথ, দেখো এখানে পরিণতি বা পরিণাম কি হবে, মৃত্যু, তাহলে মৃত্যু পর্যন্ত তাকে কি আঘাত করো, মানে মারতেই থাকো, কতক্ষণ মারবে, যতক্ষণ মৃত্যু না আসে, এই অর্থে পরিণামটা যতক্ষণ আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সেই কাজটা করে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাকে টু এর ব্যবহার করতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। চলে আসো নাম্বার 12, কি বলেছে, হোয়াট নাম্বার ইজ টু 10 as 20 is to 40, দেখো যেখানে এটা হচ্ছে ইজ টু 40, 40-এর 20, ঠিক আছে, অনুপাত যদি 40 হয়, সে 10-এর অনুপাত কি হতে পারে, এই অর্থে হোয়াট নাম্বার ইজ টু 10, কোন সংখ্যাটা 10-এর অনুপাত হবে, যেমনটা 20-এর অনুপাত কি হচ্ছে 40, 40-এর অনুপাত 20 হলে সে 10-এর অনুপাতটা কি হবে, এই অর্থে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি, ঠিক আছে, এখানে অনুপাতের কথা বলা হয়েছে, ইজ টু কথার অর্থ অনুপাত, ওকে। হোয়াট নাম্বার ইজ টু 10, কোন নাম্বারটা 10-এর অনুপাত হবে, as 20 is to 40, হ্যাঁ 40 অনুপাতে যেটা 20 চলে আসে, একদম পরিষ্কার, এটা একটা ম্যাথমেটিক্স এর পার্ট, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন এবং টু এর কিছু কমন ইউজ, যেগুলো আমরা সচরাচর করে থাকি, এগুলোর কিন্তু আরো আরো অনেক ব্যবহার আছে, যেগুলো আমরা স্টাডি করতে করতে শিখতে থাকবো, ওকে। আজকে এই পর্যন্তই, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।